আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গত ক্লাসে মাইটোকন্ড্রিয়া পড়েছিলাম। আজকে আমরা প্লাস্টিড নিয়ে পড়াশোনা করব। তো প্লাস্টিড নিয়ে যদি পড়াশোনা করতে যাই, প্লাস্টিড জিনিসটা কি? প্লাস্টিড হচ্ছে খাদ্য উৎপাদনকারী অঙ্গাণু, আর এটা হচ্ছে শক্তি রূপান্তরকারী অঙ্গাণু। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে শক্তি উৎপাদনকারী অঙ্গাণু কোনটা। শক্তি উৎপাদনকারী অঙ্গাণু হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া, সেটা পড়েছিলাম আমরা যে শক্তি উৎপাদনকারী অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর শক্তি উৎপাদন করে কে? মাইটোকন্ড্রিয়া। আর শক্তি রূপান্তর করে কে? প্লাস্টিড। শক্তি রূপান্তরকারী অঙ্গাণু কি? প্লাস্টিড। বা আরও স্পেসিফিকলি যদি বলি কোনটি? ক্লোরোপ্লাস্ট। আরও স্পেসিফিকলি বলতে গেলে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, শক্তি রূপান্তরকারী অঙ্গাণু। আচ্ছা, প্লাস্টিড একমাত্র অঙ্গাণু যেটা হচ্ছে কি করতে পারে? সূর্যের আলো গ্রহণ করতে পারে। এটা কি করতে পারে? সূর্যের আলো গ্রহণ করতে পারে। সানলাইট গ্রহণ করতে পারে। সানলাইট গ্রহণ করতে পারে। সানলাইট গ্রহণ করতে পারে। কেন পারে? কারণ হচ্ছে এতে কি থাকে? ক্লোরোফিল থাকে। এতে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকে। সানলাইট গ্রহণ করতে পারে কারণ কি? এতে ক্লোরোফিল থাকে। কেন পারে? কারণ এতে ক্লোরোফিল থাকে। এতে ক্লোরোফিল থাকে। আর এই আলো গ্রহণ করে মূলত কোন অংশটা? সেটা হচ্ছে কি? গ্রানা। সূর্যের আলো গ্রহণ করে কি? সূর্যের আলো গ্রহণ করে কোনটি? গ্রানা। গ্রানা অংশটি হচ্ছে সূর্যের আলো গ্রহণ করে। ওকে, এখন আমরা যদি প্লাস্টিড নিয়ে আলোচনা করতে যাই, প্লাস্টিড নিয়ে যেগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে যে প্লাস্টিড দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে বর্ণহীন, যদি একদম বেসিকলি ধরি, আপনাদের বইয়ে সরাসরি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আপনারা যদি প্রশ্ন আসে কয় প্রকার, তাহলে আপনারা 3 প্রকারে দিবেন। বাট আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমি বুঝাচ্ছি যে দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি? একটা ভাগ করতে পারি যে বর্ণহীন, একটা ভাগ করতে পারি কি? বর্ণহীন, একটা ভাগ করতে পারি বর্ণহীন, আর একটা ভাগ করতে পারি বর্ণযুক্ত। তো বর্ণহীনটা কি? বর্ণহীনটা হচ্ছে গিয়ে লিউকোপ্লাস্ট। বর্ণহীন হচ্ছে গিয়ে লিউকোপ্লাস্ট। বর্ণহীন হচ্ছে লিউকোপ্লাস্ট। আর বাকি যে দুইটা আছে সেগুলো হচ্ছে কি? বর্ণযুক্ত। বাকি দুইটা হচ্ছে বর্ণযুক্ত। তাহলে এই যে লিউকোপ্লাস্ট সেটা হচ্ছে বর্ণহীন, আর ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট এই দুইটা হচ্ছে বর্ণযুক্ত। আচ্ছা, এখন আপনাদের বইয়ের মতো করে যদি পড়ি যে প্লাস্টিড কত প্রকার? প্লাস্টিড হতে পারে 3 ধরনের। কি কি? একটা হতে পারে যে ক্লোরোপ্লাস্ট, আরেকটা হতে পারে ক্রোমোপ্লাস্ট, আরেকটা হচ্ছে গিয়ে লিউকোপ্লাস্ট। এখন বর্ণর দিক দিয়ে যদি আসি, ক্লোরোপ্লাস্টে হচ্ছে ক্লোরোফিল থাকে। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে। আর ক্লোরোপ্লাস্টের বর্ণ কি? ক্লোরোপ্লাস্টের বর্ণ হচ্ছে গিয়ে কি? ক্লোরোপ্লাস্টের বর্ণ হচ্ছে গিয়ে সবুজ। ক্লোরোপ্লাস্ট হচ্ছে গিয়ে সবুজ। এখন ক্রোমো মানে কি? ক্রোমো মানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের রং। ক্রোমো মানে বিভিন্ন ধরনের রং বোঝায়। ক্রোমো দ্বারা বিভিন্ন ধরনের রং বোঝায়। তাহলে ক্রোমোপ্লাস্ট কি হবে? রঙিন হবে। রঙিন হবে। লাল, নীল, সবুজ, হলুদ যে কোনো রং হতে পারে। কিন্তু কোন রংটা হবে না? সবুজ রংটা হবে না। সবুজ রং হবে না। সবুজ হবে না। সবুজ বাদে যে কোনো রং হচ্ছে গিয়ে ক্রোমোপ্লাস্ট হতে পারে। ঠিক আছে? আর লিউকোপ্লাস্ট কি? আগেই পড়েছি, লিউকোপ্লাস্ট হচ্ছে গিয়ে বর্ণহীন। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। ওকে, এখন রঞ্জক। ক্লোরো, এই ক্লোরো থেকে আমরা মনে রাখতে পারি কি? ক্লোরোফিল। ক্লোরো থেকে মনে রাখতে পারি কি? ক্লোরোফিল। ক্লোরো থেকে মনে রাখতে পারি ক্লোরোফিল। তাহলে ক্লোরোপ্লাস্টে কোন রঞ্জক থাকে? ক্লোরোফিল। রঞ্জককে আপনারা পিগমেন্ট নামেও পাবেন, পিগমেন্টও বলতে পারেন। তাহলে ক্লোরোপ্লাস্টে কোন রঞ্জক থাকে? ক্লোরোফিল। ক্লোরোপ্লাস্টে কোন রঞ্জক থাকে? ক্লোরোফিল। আর ক্রোমোপ্লাস্টে কি থাকে? ক্রোমোপ্লাস্টে থাকে হচ্ছে গিয়ে ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন, জ্যান্থোফিল, ক্যারোটিন, এগুলো। আচ্ছা, লিখি আমরা একটা একটা করে। জ্যান্থোফিল, তারপর হচ্ছে গিয়ে ক্যারোটিন, তারপর হচ্ছে গিয়ে ফাইকোএরিথ্রিন, তারপর লিখতে পারি আমরা ফাইকোসায়ানিন, তারপর আমরা লিখতে পারি লাইকোপিন। এগুলো হচ্ছে মোটামুটি ক্রোমোপ্লাস্টের রঞ্জকগুলো। এখানে জ্যান্থোফিল হচ্ছে গিয়ে হলুদ রং দেয়, জ্যান্থোফিলের কারণে হলুদ হয়। তারপর ক্যারোট, গাজর কি কালার? কমলা কালার, কমলা রং দেয়। এরিথ্রোসাইট মানে কি? লোহিত রক্তকণিকা। তো এরিথ্রিন মানে লাল বোঝায়। এরিথ্রিন মানে কি? লাল। আর হচ্ছে গিয়ে ফাইকোসায়ানিন, সায়ানো মানে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বোঝায়। তাই সায়ানিন মানে কি?
নীল আর সবুজের মাঝামাঝি একটা কালার হতে পারে। আর লাইকোপিন, লতে হচ্ছে লাল, লতে লাইকোপিন, লতে লাল। মোটামুটি এগুলোই হচ্ছে মোটামুটি কালার। কালারগুলো না জানলেও চলবে, মূলত আপনাদের যেটা জানতে হবে এই নামগুলো জানতে হবে, জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন, এই 4টা নাম আপনাদের জানতেই হবে। ক্রোমোপ্লাস্টের মধ্যে কী কী আছে? জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন। আর লিউকোপিন কি? লিউকোপিনে কোনো রঞ্জক থাকে না, লিউকোপিনে কোনো রঞ্জক থাকে না, কোনো রঞ্জক থাকে না, কোনো রঞ্জক থাকে না, কোনো রঞ্জক থাকে না। কিন্তু এখানে একটা কাজ ঘটে লিউকোপ্লাস্টে। লিউকোপ্লাস্টে যেটা হয়, যদি সূর্যের আলো পায়, সূর্যের আলো যদি পায়, সূর্যের আলো পেলে এটা রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? ক্লোরোপ্লাস্টেও রূপান্তরিত হতে পারে, অথবা ক্রোমোপ্লাস্টেও রূপান্তরিত হতে পারে। ঠিক আছে, যদি সূর্যের আলো পায় তাহলে এটা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে, ক্রোমোপ্লাস্টেও রূপান্তরিত হতে পারে। কিন্তু লিউকোপ্লাস্ট মূলত থাকে হচ্ছে গিয়ে মাটির নিচের অংশগুলোতে, সেখানে কোনো বর্ণ ধারণ করে না বা কোনো পিগমেন্ট থাকে না। ওকে, এখন এগুলোর কাজ নিয়ে যদি আমরা পড়ি, ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, তাই সূর্যের আলো গ্রহণ করতে পারে, এবং এটার প্রধান কাজ কি? খাদ্য তৈরি করে। এটা কি করে? খাদ্য তৈরি করে। তাহলে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের, ক্লোরোপ্লাস্ট কি করে? খাদ্য তৈরি করে। আর একটু সহজ করি, যদি উদ্ভিদের যেইখানে সবুজ দেখবেন, সবুজ যে কোনো কিছুই খাদ্য তৈরি করতে পারে, সবুজ যে কোনো কিছুই খাদ্য তৈরি করে। ঠিক আছে, সবুজ মানে ক্লোরোফিল আছে, সবুজ মানে খাদ্য তৈরি করে, সবুজ মানে ক্লোরোফিল আছে, সবুজ মানে খাদ্য তৈরি করে। ওকে, আর ক্রোমোপ্লাস্ট কি? ক্রোমোপ্লাস্ট আমরা কি পড়ছি যে রঙিন হয়, রং ধারণকারী যেহেতু, তাহলে ক্রোমোপ্লাস্ট কি করতে পারে? বিভিন্ন রং ধারণ করে। তাহলে উদ্ভিদের যে রঙিন পার্টগুলো আছে, যেরকম হচ্ছে গিয়ে ফুল, তারপর হচ্ছে বিভিন্ন উদ্ভিদের পাতাগুলো রঙিন হয়, যেমন কৃষ্ণচূড়ার পাতা রঙিন হয়, তো হচ্ছে গিয়ে রঙিন পাতা, ফুল পাতা, তারপর হচ্ছে ফুলের পাপড়ি, এগুলা যে বিভিন্ন রঙিন হয়, এগুলা বিভিন্ন রং ধারণ করে, রঙিন হয় কি করে? বিভিন্ন যে পতঙ্গকে আকৃষ্ট করে, পতঙ্গকে আকৃষ্ট করলে কি লাভ? আচ্ছা, আমরা জানি যে পরাগায়নটা কিসের মাধ্যমে হয়? পরাগায়নটা হয় পতঙ্গের মাধ্যমে। তাহলে এই পতঙ্গকে আকৃষ্ট করে, এই বর্ণিল রঙগুলা পতঙ্গকে আকৃষ্ট করে পরাগায়নে সাহায্য করে। তাহলে কি করে? বিভিন্ন রং ধারণ করে পরাগায়নে সাহায্য করে। কিভাবে? এই রং দেখে হচ্ছে গিয়ে পতঙ্গরা আর কি আকৃষ্ট হয়, পতঙ্গের মনে ফুল জেগে ওঠে, এবং পতঙ্গরা এসে পরাগায়ন ঘটিয়ে চলে যায়, এক জায়গার পরাগরেণু আরেক জায়গায় নিয়ে দিয়ে দেয়, এসব করে আর কি, নষ্ট ব্যাপার। আচ্ছা, যাই হোক, এখন লাইকোপিনের কাজে চলে আসি। লাইকোপিনে তো পিগমেন্ট নাই, তাই বলে কি লাইকোপিনের কোনো কাজ নাই? না, লাইকোপিনেরও কাজ আছে। কি কাজ আছে? আচ্ছা, ক্লোরোপ্লাস্ট না হয় খাদ্য তৈরি করলো, খুব ভালো কথা। তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট হচ্ছে গিয়ে আকৃষ্ট করলো পতঙ্গদেরকে, বিভিন্ন রং ধারণ করে, রংচং দেখিয়ে সুন্দর দেখালো, মার্কেটিংটা করে দিল। তারপর কি হলো? যে আমরা খাদ্যও তৈরি করে ফেললাম, পরাগায়ন হয়ে গেল, খাদ্য তৈরি হয়ে গেল। এখন খাদ্য যে আমরা নিব, একটা প্যাকেট তো দরকার না? তো লিউকোপ্লাস্ট আসলে এই প্যাকেটের কাজটা করে। কি করে? প্যাকেটের কাজটা করে। কীরকম? এটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে। লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের 3টা নিয়ে মোটামুটি একটা ভালো আলোচনা। এটা নিয়ে পার্থক্য আসতে পারে, সিঙ্গেল ব্যাখ্যাও চাইতে পারে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট এই পার্টটুকু, মূলত এই পার্টটুকুই আপনাদের বইতে আছে। কিছুটা ইনফরমেশন একটু কম আছে হয়তোবা, বাট এই পার্টটুকু আপনাদের বইতে আছে। কিন্তু যেই পার্টটুকু নাই, কিন্তু আপনাদের প্রশ্ন আসে, সেটা হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্টের গঠন। এখান থেকে আপনাদের সিকিউ প্রশ্ন আসে, বাট আপনাদের বইতে এটার ব্যাখ্যা ঠিকঠাক মতো দেওয়া নাই। তো আমি এটা নিয়ে একটু পড়াশোনা করার ট্রাই করি আমরা, চলুন। তো আমি আগে থেকে একটা চিত্র এঁকে রাখছি, তো চলুন এটার গঠন নিয়ে আমরা একটু আলোচনা করি, গঠন নিয়ে আমরা পড়াশোনা করা শুরু করি। ওকে, তো ক্লোরোপ্লাস্টের গঠনের ক্ষেত্রেও আমরা মাইটোকন্ড্রিয়ায় যেরকম গঠন দেখছিলাম, যে একটা আবরণী থাকে, তারপর ভিতরে অনেক তরল পদার্থ থাকে, ম্যাট্রিক্স থাকে, এগুলো যে আলোচনা করেছিলাম, তো এখানেও মোটামুটি সেগুলো আছে। তো সেগুলো নিয়ে পড়াশোনা করতে চাই। তো সবার প্রথমে আমরা আবরণী তো পাবো, কি পাবো?
আবরণী পাবো, আবরণী। এটাও কয় স্তরের? মাইটোকন্ড্রিয়ার মতো এই আবরণীটাও 2 স্তর, 2 স্তর। এটাও প্রায় কি অর্ধভেদ্য বা অনুপ্রবেশ্য, আংশিক অনুপ্রবেশ্য বা অর্ধভেদ্য, অর্ধভেদ্য। ওকে, এটাও 2 স্তর, এটাও অর্ধভেদ্য, এটাও 2 স্তর, এটাও অর্ধভেদ্য। আর এখানে কি আছে? ওকে, আমরা মাইটোকন্ড্রিয়ায় কি পড়ছিলাম? মাইটোকন্ড্রিয়ায় পড়ছিলাম কি লিপোপ্রোটিন। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা পড়ছিলাম হচ্ছে কি লিপোপ্রোটিন। হ্যাঁ, লিপোপ্রোটিন পড়ছিলাম। লিপোপ্রোটিন মানে কি? লিপিড প্লাস প্রোটিন। কিন্তু এখানে হচ্ছে লিপোপ্রোটিন থাকে না, এখানে কি থাকে? গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। গ্লাইকোসিল, গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। এখানে ফসফোলিপিডও থাকে না, লিপোপ্রোটিনও থাকে না, এখানে কি থাকে? গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্টে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। এটা দ্বিস্তর বিশিষ্ট হয়, অর্ধবেদ্য হয়। ঠিক আছে, দ্বিস্তর বিশিষ্ট হয়, অর্ধবেদ্য হয়। যেহেতু দ্বিস্তর বিশিষ্ট মানে একটা বাহিরের স্তর থাকে, একটা বহিস্তর থাকে, বহিস্তর, আরেকটা কি থাকে? আরেকটা হচ্ছে অন্তঃস্তর, অন্তঃস্তর, বহিস্তর, অন্তঃস্তর। ওকে, আমরা মার্কিং করি এখানে। এই যে বাইরের দিকে একটা দেখতে পারতেছি, এটা হচ্ছে গিয়ে বহিস্তর, বহিস্তর। আর ভিতরের দিকে যেটা আছে সেটা কি? অন্তঃস্তর। ওকে, খুব ইজি। ওকে, তাহলে আমরা আবরণটা পেয়ে গেলাম। ঠিক আছে, আবরণটা পেয়ে গেলাম। এখন আবরণটা পেয়ে গেলাম, এখন আমরা কি করব? ভিতরে আর কি দেখা যাইতেছে? ভিতরে কি দেখা যাইতেছে? আচ্ছা, এই যে কি লম্বা লম্বা এগুলো দেওয়া আছে, অনেকগুলো এরকম প্লেটের মতো দেখা যাইতেছে। আচ্ছা, এই প্লেটের মতো জিনিসগুলা কি? প্লেটের মতো জিনিসগুলা কি? আচ্ছা, ঠিক আছে, এগুলো নিয়ে পড়ি এখন। তো প্লেটের মতো যে জিনিসগুলা, সেগুলো হচ্ছে গিয়ে থাইলাকয়েড বা গ্রানা। থাইলাকয়েড, থাইলাকয়েড, থাইলাকয়েড। ঠিক আছে, তো এই থাইলাকয়েড ঘটনাটা কি? এই যে থাইলাকয়েড বলবো কোনটাকে? এই যে একটাকে, হ্যাঁ, এই একটাকে আমরা থাইলাকয়েড বলবো। আর এই পুরাটা একত্রে কি বলবো? গ্রানা, গ্রানাম। আর এই অনেকগুলো গ্রানাম আছে না, সবগুলোকে আমরা কি বলবো বহুবচনে? গ্রানা। ঠিক আছে, ওকে, আমরা দেখি এখন ঘটনা কি হয়, যে থাইলাকয়েড ও গ্রানামের ক্ষেত্রে কি হয়। তো 2 নম্বরে থাইলাকয়েড, থাইলাকয়েড ও গ্রানাম, এটা আমরা একসাথে পড়বো। থাইলাকয়েড ও গ্রানাম আমরা একসাথে পড়বো। আচ্ছা, থাইলাকয়েড, থাইলাকয়েড কয়টা থাকে? একটা স্তূপের মধ্যে আছে একটা একটা করে থাইলাকয়েড, আমরা হচ্ছে একটার উপর একটা সাজাইছি, একটা একটা করে থাইলাকয়েড আছে। একটা থাইলাকয়েড মানে কি? থাইলা মানে থালা, থাইলা মানে কি? থালা, থালাকৃতির থাইলাকয়েড, থালাকৃতির থাইলাকয়েড একটার উপর একটা সাজাইছি, একটার উপর একটা সাজাইছি, একটার উপর একটা সাজায় একটা স্তূপ বা বান্ডিল বানায় ফেলছি। এই যে একটা থালা, একটা থালার উপর আরেকটা থালা, আরেকটার উপর আরেকটা থালা, আরেকটার উপর আরেকটা থালা, এবার একটা কি করছি? বান্ডিল বানায় ফেলছি, একটা বান্ডিল বানায় ফেলছি। তারপর এই বান্ডিলটার নাম কি হয়েছে? গ্রানাম। এরকম কয়টা লাগাইছি? আচ্ছা, 10 থেকে 100টি থাইলাকয়েড, থাইলাকয়েড একটার উপর আরেকটা সাজাইছি। এটাকে বলবো আমরা উপর জুপর, উপর জুপর সাজিয়ে কি পাইলাম? উপর জুপর সাজিয়ে কি পাইলাম? একটার উপর আরেকটা সাজিয়ে কি পাইলাম? পাইলাম হচ্ছে গিয়ে কি? গ্রানাম, গ্রানাম। এই গ্রানামটা কি করে? এই গ্রানামটা কি করে? এই গ্রানামটা কি করে? সূর্যের আলো গ্রহণ করে, সূর্যের আলো গ্রহণ করে, সূর্যের আলো গ্রহণ করে। ওকে, সূর্যের আলো গ্রহণ করে। ঠিক আছে, তো আমরা কি পড়লাম? আমরা মোটামুটি এখন পড়লাম হচ্ছে গিয়ে কি, যে থাইলাকয়েড পড়লাম। থাইলাকয়েড কয়টা থাকে? একটা থাইলাকয়েড গুলো মিলিত হয়ে গ্রানাম গঠন করে, প্রায় একটার উপরে একটা করে প্রায় 10 থেকে 100টি থাইলাকয়েড মিলিত হয়ে কি করে? একটি গ্রানাম গঠন করে। আর একটি মাইটোকন্ড্রিয়াতে প্রায় 40 থেকে 60টি গ্রানা থাকে। কয়টা থাকে? 40 থেকে 60টি গ্রানাম থাকে, 40 থেকে 60টি গ্রানা থাকে একটি ক্লোরোপ্লাস্টে। একটি ক্লোরোপ্লাস্টে প্রায় 40 থেকে 60টি গ্রানা থাকে, একটি ক্লোরোপ্লাস্টে প্রায় 40 থেকে 60টি গ্রানা থাকে। থাইলাকয়েড ও গ্রানাম হচ্ছে গিয়ে কি 10 থেকে 100টি থাইলাকয়েড মিলে হচ্ছে গিয়ে একটি গ্রানাম গঠন করে, আর প্রায় 40 থেকে 60টি গ্রানাম একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। তাহলে আমরা এই যে পাইলাম কি? থাইলাকয়েড বুঝলাম, গ্রানাম বুঝলাম। এখন আমরা দেখতে পারতেছি কি, এই যে থাইলাকয়েডগুলো, এই যে থাইলাকয়েডগুলো একটার সাথে একটা পাশাপাশিভাবে যুক্ত আছে। থাইলাকয়েড বা গ্রানাম, এই থাইলাকয়েড বা গ্রানামের কিছু অংশ দেখতে পারতেছি একটার সাথে আরেকটা বের হয়েছে, আরেকটার থেকে আরেকটা বের হয়েছে, যুক্ত হয়েছে, পাশাপাশি যুক্ত হয়েছে। তো পাশাপাশি যুক্ত হয়েছে, যেগুলো দিয়ে যুক্ত হয়েছে সেগুলো কি? সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে গিয়ে কি? গ্রানাম ল্যামেলাম। ওকে,
গ্রানাম ল্যামেলা ল্যামেলা। ওকে, আর কিছু দেখা যাবে যে এখানে হয়তো আমি আঁকি নাই, বাট কিছু থাকে যেগুলো হচ্ছে এরকমভাবে থাকে, মানে কোনো থাইলাকয়েডের সাথে যুক্ত থাকে না, ওইগুলাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। স্ট্রোমা ল্যামেলাম কিগুলো? থাইলাকয়েডের কিছু অংশ, দুইটি থাইলাকয়েডের বা দুইটি গ্রানামের কিছু অংশ পাশাপাশি, মানে দুইটা মানে হচ্ছে এই গ্রানা থেকে কিছুটা অংশ বের হয়েছে, এই গ্রানা থেকে কিছু অংশ বের হয়েছে, বের হয়ে পাশাপাশি যুক্ত হয়েছে, পাশাপাশি যুক্ত হয়ে যেটা গঠন করছে সেটাই হচ্ছে গিয়ে গ্রানাম ল্যামেলা। ওকে, আর যদি স্ট্রোমা এবং থাইলাকয়েডের মধ্যে সংযোগ স্থাপন করে তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রোমা ল্যামেলা। দুইটি গ্রানার মধ্যে যে সম্পর্ক স্থাপন করে বা সংযোগ স্থাপন করে সেটা হচ্ছে গ্রানাম ল্যামেলা, আর হচ্ছে স্ট্রোমা এবং থাইলাকয়েড বা স্ট্রোমা এবং গ্রানামের মধ্যে যে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা বলবো স্ট্রোমা ল্যামেলা। তাহলে স্ট্রোমাটা কি? এই যে এটা আমরা মাইটোকন্ড্রিয়াতে যেটা ম্যাট্রিক্স বলছি, এখানে এটাই হচ্ছে কি স্ট্রোমা, এখানে এটা হচ্ছে কি স্ট্রোমা বা ম্যাট্রিক্স দুইটাই বলা যায়, স্ট্রোমা বা ম্যাট্রিক্স দুইটাই বলা যায়, এটাকে স্ট্রোমা বা ম্যাট্রিক্স দুইটাই বলা যায়। ওকে, তো এই স্ট্রোমা বা ম্যাট্রিক্সে কী থাকে? বিভিন্ন হচ্ছে মানে যে স্ট্রোমা বিভিন্ন থাকে, কি বলে ওটাকে, এনজাইম, তারপর হচ্ছে বিভিন্ন যে উৎসেচক পদার্থ এগুলো থাকে, উৎসেচক বা এনজাইম থাকে, উৎসেচক বা এনজাইম থাকে। আচ্ছা, এখানে কি ডিএনএ থাকে ক্লোরোপ্লাস্টে? হ্যাঁ, কিছু ডিএনএ থাকে। এই ডিএনএগুলো আদি ডিএনএ বা বৃত্তাকার ডিএনএ, আদি ডিএনএ বা বৃত্তাকার ডিএনএ থাকে, আদি বা বৃত্তাকার ডিএনএ থাকে, আদি বা বৃত্তাকার দুই সূত্রক ডিএনএ থাকে, আদি বা বৃত্তাকার দুই সূত্রক ডিএনএ থাকে। ঠিক আছে, তো দুই সূত্রক ডিএনএ থাকে, পাশাপাশি আর কি থাকে? এখানে বিভিন্ন হচ্ছে শ্বেতসার কণা থাকে, বিভিন্ন শ্বেতসার দানা থাকে, আচ্ছা, যেহেতু খাদ্য গ্রহণ করে, খাদ্য সঞ্চয় করে, তাহলে খাদ্য যেহেতু মাঝখানে থাকে, এই শ্বেতসার দানাটা হচ্ছে সেই শ্বেতসার দানা থাকে। আদি প্রকৃতির রাইবোজোম থাকে। আচ্ছা, এই ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড কিন্তু একটা হচ্ছে আদিকোষ, একটা আদিকোষ, তাহলে এখানে রাইবোজোমও থাকে। আর তাহলে এইগুলোই হচ্ছে মোটামুটি আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন। তো এখানে আমরা কি পড়লাম? আবরণী নিয়ে আলোচনা করছি, থাইলাকয়েড আর গ্রানাম নিয়ে আলোচনা করছি, এবং থাইলাকয়েড বা গ্রানাম পাশাপাশি যে যুক্ত হয় গ্রানাম ল্যামেলা, এরপর হচ্ছে গিয়ে স্ট্রোমার সাথে যে যুক্ত হয় স্ট্রোমা ল্যামেলা, সেটা নিয়ে আলোচনা করছি। আদি প্রকৃতির ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ, দ্বিসূত্রক ডিএনএ, মাইটোকন্ড্রিয়াতে যেরকম ছিল। আদি প্রকৃতির রাইবোজোম থাকে, সেটাও আলোচনা করছি। তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে যেহেতু খাদ্য উৎপাদন করতেছে, তাহলে খাদ্যও থাকবে কিছুটা, শ্বেতসার কণা আছে, পাশাপাশি তেল বিন্দু আছে একটা জিনিস, তারপর হচ্ছে গিয়ে আদি প্রকৃতির রাইবোজোম আছে, আর এখানে কি থাকে গঠনের মধ্যে? গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। তো এগুলোই ছিল মোটামুটি আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন। এখন আমরা যদি পড়তে যাই ক্লোরোপ্লাস্টের কাজ যদি পড়ি, ক্লোরোপ্লাস্টের কাজ কি পড়ব? ক্লোরোপ্লাস্টের কাজ বলতে আপনারা আপাতত জানবেন যে প্লাস্টিডের কাজ যেটা ছিল সেটাই। প্লাস্টিডের কাজ এখানে আমরা কি পাইছি? খাদ্য তৈরি করা পাইছি, খাদ্য সঞ্চয় করা পাইছি, তারপর কি পাইছি? যে রং ধারণ করে হচ্ছে পরাগায়নে সাহায্য করে, সেটা পাইছি। তারপর হচ্ছে আর কি পাবো আমরা? যে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে। একমাত্র হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্টই কিন্তু আলোক শক্তি গ্রহণ করতে পারে, মানে প্লাস্টিডই আলোক শক্তি গ্রহণ করতে পারে। আলোক শক্তি গ্রহণ করে কেন? কারণ এতে কি থাকে? গ্রানাম থাকে। গ্রানাম কি করে? আলোক শক্তি গ্রহণ করে। আর বিভিন্ন উৎসেচক কই থাকে? স্ট্রোমাতে থাকে। ওই উৎসেচক আর হচ্ছে আলোক শক্তি গ্রহণ করে। এই আলোক শক্তি কি করে? খাদ্য উৎপাদন সাহায্য করে। এখানে কি থাকে? ক্লোরোফিল থাকে। গ্রানামের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল কোন ক্লোরোফিল থাকে? ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি, এই দুই ধরনের হয়। তো এই ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি একত্রে যুক্ত হয়ে মানে একসাথে কাজ করে এবং হচ্ছে কি করে? সূর্যের আলো গ্রহণ করে সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিকে রূপান্তর করে। এটা হচ্ছে একটি ক্লোরোপ্লাস্টের কাজ। ওকে, আরেকটা জিনিস হয়তো আমি এখানে বলি নাই, যে একটা টার্ম আছে এখানে, কোয়ান্টোজোম। আচ্ছা, এটা একটু বলি, যে গঠনের ক্ষেত্রে আরেকটা কথা আছে, কোয়ান্টোজোম। ওকে, তো কোয়ান্টোজোমটা কি? কোয়ান্টোজোম হচ্ছে যে জ্যান্থোফিল, ক্যারোটিন, ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। জ্যান্থোফিল,
তারপর হচ্ছে গিয়ে কি জ্যান্থোফিলের পর কি হচ্ছে ক্যারোটিন, ক্লোরোফিল এ, আর হচ্ছে কি ক্লোরোফিল বি। এই 4টা উপাদান, একত্রে স্ফটিকাকার দানার মতো দেখা যায়। কিসের মতো দেখা যায়? স্ফটিকাকার দানার মতো দেখা যায়। তাই এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় কোয়ান্টোজোম। তো এই ছিল আমাদের প্লাস্টিড নিয়ে মোটামুটি আলোচনা। তো আজকের ক্লাসে আমরা প্লাস্টিড বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ক্লাসটি আপনাদের সবার ভালো লেগেছে, এবং ক্লাসটির পরবর্তীতে আমরা পরের যে পড়াগুলো আছে আমরা আগামী ক্লাস থেকে পড়াশোনা করব ইনশাল্লাহ। আজকের টপিকটা গতকালকের টপিকের মতো খুবই ইম্পর্টেন্ট ছিল। এখান থেকে সিকিউ আসে, MCQও আসে, দুইটাই আসে। তো আশা করি ক্লাসটি ভালোভাবে করবেন এবং নোট বানাবেন, পড়াশোনা করবেন ঠিকমতো, এবং MCQগুলো দেখবেন, সিকিউগুলো একটু দেখবেন। অ্যান্ড আগামীতে আরও অনেক ভালো ভালো ক্লাস ইনশাল্লাহ আসবে। আমার চ্যানেলটিতে যুক্ত থাকতে পারেন, পেজটিতেও যুক্ত থাকতে পারেন। পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত স্টে টিউনড উইথ পোটাজো অ্যাগেইন। ওকে, তো আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।